বাবা, তনি, তোমাকে তো পুরাই আগুন লাগছে। রাস্তা দিয়ে আসার সময় কয়জন হার্ট অ্যাটাক করছে শুনি? অন্তরার কথায় সবাই হাসলো। তন্নি লজ্জা পেলেও সেটা প্রকাশ করলো না, দায়সারা ভাবে বলল, একজনও না। আরে কি বলো, তুমি দরজা দিয়ে ঢোকার সময় আমারই তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তাহলে রাস্তাঘাটে মাসুম ছেলেদের যে কি বেহাল দশা হয়েছে সেটাই বোঝা যাচ্ছে। আমার তো মনে হয় যে কয়েকটা তোমাকে দেখেছে সব কয়টাই হার্ট অ্যাটাক করছে, কিন্তু তুমি অন্য কারো চিন্তায় ব্যস্ত ছিলে তো তাই দেখোনি। নোরা এই কথা শুনে হেসে উঠল শব্দ করে। আর কেউ না বুঝলেও সে বুঝেছে অন্তরা কোন অর্থে কথাটা বলেছে। এই তন্নি, জিনিসগুলো বের কর, সাজাতে হবে না? ও হ্যাঁ, আমি বের করে দিচ্ছি, তোরা সাজা। আমি শাড়ি পরে এত কাজ পারবো না। কি সাজানোর কথা হচ্ছে? আজকে অনিক স্যারের বার্থডে না, তাই আমরা সবাই মিলে চাঁদা তুলে ডেকোরেশনের জিনিস কিনেছি। ক্লাসরুমটা সাজাবো। আর তন্নি তো স্যারের জন্য কেকও বানিয়েছে। তন্নি মিটিমিটি হাসছে আর ব্যাগ থেকে ডেকোরেশনের জিনিস বের করে টেবিলে রাখছে। সে যদি অন্তরা আর নোরা কিছুক্ষণ চোখাচোখি করলো। তাই না কি? আমাদের বললে না তো, তাহলে আমরাও জয়েন করতাম। আরে এটা আবার বলার কি আছে? না বললে জানাবো কিভাবে? সে যদি আর কিছু বলল না, সবাই ক্লাসরুম সাজানোয় ব্যস্ত হয়ে গেল। দরজার উপর দড়ি টাঙিয়ে ঝুড়ি আটকে রাখা হয়েছে। ঝুড়িতে অজস্র ফুলের পাপড়ি। অনেক স্যার যখন দরজা টেনে ভেতরে ঢুকবে, দড়ি টান লেগে ফুলগুলো ঝরঝরিয়ে পড়বে তার ওপর। তন্নি টেবিলে কেক রেডি করে দাঁড়িয়ে থাকবে। সবাই তাকে ঘিরে থাকবে। অনেক স্যার ঢোকা মাত্র সবাই চিৎকার করে বলবে, হ্যাপি বার্থডে স্যার। সবাই তন্নিকে ঘিরে দাঁড়ালো। পুরো ক্লাসরুমের সবাই সমবেত হয়েছে। শুধু সে যদি নোরা আর অন্তরা আসল না, ওরা বেঞ্চেই বসে আছে। শুধু সে যদি নোরা আর অন্তরা আসলো না, ওরা বেঞ্চেই বসে আছে। কারণ এই আয়োজনের কথা ওরা তিনজন ছাড়া সবাই জানতো। তাই ওরা তিনজনই ইচ্ছে করে যায়নি। সময় মতো অনেক ক্লাসে ঢুকলো। সবাই উচ্চ শব্দে চিৎকার দিয়ে তাকে উইশ করলো। অনেক সবকিছু দেখে মোটামুটি চমকালো, কিন্তু এতটাও চমকালো না যতটা দরকার ছিল। হয়তো প্রায় প্রত্যেক ক্লাস থেকেই এমন সারপ্রাইজ পেয়ে এসেছে সে। এই ক্লাসে যে সারপ্রাইজ ওয়েট করছে সেটা আগে থেকেই জানতো, তাই খুব একটা অবাক হয়নি। কিন্তু নোরা অবাক হয়ে অনেকের দিকে তাকিয়ে আছে। তার চোখ আটকে গেছে অনেকের লাল পাঞ্জাবিতে। পলক ফেলতেও যেন ভুলে গেছে সে। লাল পাঞ্জাবির ওপর কালো সুতোর এমব্রয়ডারি ডিজাইন। নোরা বুঝতে পারছে না তার কামিজের সাথে মিলে গেল কি করে। এই কামিজটা চুজ করার জন্য এখন অন্তরাকে একটা কিস দিতে ইচ্ছে করছে। অনেক মাথার ফুলগুলো ঝাড়তে ঝাড়তে টেবিলের সামনে এসে দাঁড়ালো। সবাই কেক কাটার জন্য জোরাজোরি করতে লাগলো। নোরা, সেজুতি আর অন্তরা আগে বেঞ্চে বসেছিল, এবার শুধু উঠে দাঁড়ালো। অনেক ওদের দেখে বলল, তোমরা ওখানে কেন? তোমরাও আসো। না স্যার, থ্যাঙ্কস, আমরা এখানেই ঠিক আছি। অনেক কি মনে করে যেন আর কিছু বললো না। নোরার হালকা মন খারাপ হলো। অনেক যেন তার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি লাভ হলো এত সেজে গুজে এসে? কেক কাটার সময় জবা, রেশমি আর সাদিয়া বারবার এক কথা বলছিল, স্যার, কেকটা অনেক স্পেশাল, এটা তনি নিজের হাতে বানিয়েছে। তখন নোরা উদাস মুখে দাঁড়িয়েছিল। কেক কাটার পর্ব শেষ হলো, কিন্তু অনেক কেক খেলো না। তার নাকি চকলেট কেকে অ্যালার্জি। এই কথা শুনে নোরা মনে মনে হেসে উঠল। তার যে কি আনন্দ লাগছিল। তন্নির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বেচারা যার জন্য এত কষ্ট করে কেক বানালো, সেই খেলো না। নোরার হাসি যেন থামছে না। তারপর আসলো গিফট দেওয়ার পালা। সবাই এক এক করে গিফট বের করছে। তন্নি সত্যি সত্যি কফি মেশিন কিনেছে, সাথে একটা হাতঘড়ি আর পারফিউমও। তন্নির আয়োজন দেখে নোরা, সেজুতি, অন্তরা একজন আরেকজনের দিকে আর চোখে তাকালো। রেশমি শেক্সপিয়ারের বই দিয়েছে। সাদিয়া আর জবা দিয়েছে চকলেটের বক্স। সবার শেষে নোরা গেল গিফট দিতে। অনেক গিফট তুলতে তুলতে ক্লান্ত। নোরার হাতে এত বড় বক্স দেখে অনেক খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? খুলে দেখুন। অনেক একটা সন্দেহের হাসি দিয়ে গিফট খুলতে শুরু করলো। নোরার হঠাৎ মনে হলো অনেক খুব আগ্রহ নিয়ে তার গিফটটা খুলেছে। অন্যান্য গিফটগুলো খোলার সময় এতটা আগ্রহ ছিল না ওর। বেশিরভাগ গিফট তো সে খুলেও নি, যার গিফটই সে খুলে দেখিয়েছে। অনেক গিফটটা খোলার পর দেখলো একটা কার্টুন ব্যানসন সিগারেট। প্যাকেটের উপর বড় বড় অক্ষরে লেখা, ধূমপান যৌন ক্ষমতা হ্রাস করে। অনেক লেখাটার দিকে তাকিয়েছিল। কে জানি লেখাটা শব্দ করে পড়লো, আর সবার সঙ্গে সঙ্গে হেসে উঠলো। পুরো ক্লাস জুড়ে হাসির রোল পড়ে গেল। সে যদি আর অন্তরা হাসতো না কেবল। নোরা লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। গিফট কেনার সময় এই লেখাটা একদমই খেয়াল করেনি সে। অনেক ক্লাসে হাসির শব্দ এমনিতেই অপছন্দ করে, এবার আরো বেশি রেগে গেল। উচ্চ শব্দে বলল, সবাই সাইলেন্ট। সঙ্গে সঙ্গে ক্লাসরুম জুড়ে পিনপত নীরবতা তৈরি হলো।
অনেক নোরার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, নোরা, তুমি এইটা দিয়ে কি বোঝাতে চাইছো? কই, আমি তো কিছু বোঝাতে চাইছি না স্যার। তাহলে এ ধরনের উপহার দেওয়ার মানে কি? তুমি জানো এটা কত বড় বেয়াদবি? নোরা আকাশ থেকে পড়লো, কি বলবে বুঝতেই পারছে না। অনেক ধমক দিয়ে বলল, আমাকে এ ধরনের জিনিস দেওয়ার সাহস তুমি কিভাবে পেলে? নোরা আটকে উঠল, বুকটা থুকপুক করতে লাগলো তার। পাখির মতো আত্মাটা ছটফটানি শুরু করে দিয়েছে। অনেকের রাগে কণ্ঠনালী পর্যন্ত কাঁপছে, চোখ দুটো লাল হয়ে গেছে, শিরা উপশিরা যেন দপদপ করে লাফাচ্ছে। নোরা সেটা স্পষ্ট টের পাচ্ছে। ক্লাসের সবাই নিস্তব্ধ চোখে ওদের দিকে তাকিয়ে আছে। নোরা কাঁপা কণ্ঠে বলল, সরি স্যার, কিন্তু আমার মনে হয়েছিল আপনি খুশি হবেন। জানি না এই জিনিস তুমি কি বুঝে দিয়েছো, আবার বলছো আমি খুশি হব? নোরা, আমি তোমাকে এতদিন বোকামি ভাবতাম, কিন্তু তুমি আসলে বোকা না, তুমি একটা বেয়াদব। অনেক সিগারেটের কার্টনটা প্রায় ছুঁড়ে ফেললো। নোরা সরে দাঁড়ালো, না হলে বক্সটা তার মাথায় বাড়ি খেত। নোরার চোখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি আসছে। কাঁদতে কাঁদতে হঠাৎ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল সে। নোরা কাঁদতে কাঁদতে কোচিংয়ের ছাদে চলে এসেছে। তার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। চোখ দিয়ে অনাকাঙ্ক্ষিত বর্ষণ বয়ে চলেছে। নোরা নিজেকে থামাতে পারছে না। কেন এটা করতে গেল সে? সারা জীবনের জন্য অনেকের চোখে নিচে নেমে গেল। অনেক তার সম্বন্ধে কি ভাবছে কে জানে, কিন্তু তার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা ঠিক যে অনেকের সাথে তার যেই সম্পর্ক, তাতে এই ধরনের উপহার সম্পূর্ণ বেমানান। কিন্তু তাই বলে অনেক সবার সামনে এভাবে অপমান করলো? অবশ্যই এটাই স্বাভাবিক। বরং অনেক যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে। ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো নোরা এতক্ষণে একটা চর উপহার পেয়ে যেত। চোখের জল মুছতে মুছতে নিচের দিকে তাকালো নোরা। মেয়েরা কোচিং থেকে বের হচ্ছে, তনিরা রিক্সাতে উঠে যাচ্ছে, সেজতি আর অন্তরা রাস্তার একপাশে দাঁড়িয়ে কথা বলছে। কোচিং কি তাহলে ছুটি হয়ে গেছে? নোরা নিজের হাতের ঘড়ি দেখলো, মাত্র 5:07। কোচিং ছুটি হওয়ার কথা 6টায়। তাহলে সবাই চলে যাচ্ছে কেন? নাকি অনিক স্যার তার উপর রাগ দেখিয়ে সবাইকে ছুটিতে দিয়েছে? এতটাই মেজাজ গরম হয়েছে ওনার যে এখন আর ক্লাসও নিতে চান না। নোরার আবার কান্না পেল, জোরে কান্না পেল। সে আসলেই খুব বোকা। তার থেকে দুর্ভাগ্যবতী পৃথিবীতে হয়তো আর একটাও নেই। তাই তো ওর সাথে এমন হলো। অন্তরা সে যদি নোরার জন্যই নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু নোরা এখন নিচে যাবে না। তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, নিজের চেহারাও কাউকে দেখাতে ইচ্ছে করছে না। নোরা নীরবে কাঁদতে লাগলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে নিল নোরা। পেছনে তাকাতে সে অবাক। অনিক, ওর হাতে সিগারেট। সেই সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বাম সাইডের দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। নোরা সামনের দিকে ফিরে গেল। কোচিং এর ভেতর স্মোকিং নিষেধ, তাই হয়তো ছাদে এসেছে। কিন্তু নোরা এবার কি করবে? চলে যাবে ছাদ থেকে? অনিকের সামনে আপাতত থাকতে ইচ্ছে করছে না। নোরার ভাবনার মাঝখানে অনেক পাশে এসে দাঁড়ালো। নোরা অপ্রস্তুত হয়ে গেল। সিগারেটের গন্ধে তার বমি পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না। বরং জীবনে প্রথমবার সিগারেটের গন্ধটা ভালোই লাগছে। অনেকের ঠোঁটের ছোঁয়া পেয়ে সিগারেটটা যেন ধন্য। তার পারফিউমের ঘ্রাণের সাথে নিকোটিনের গন্ধ মিশে চমৎকার এক মাদকতার সৃষ্টি হয়েছে যেন। অনেক সামনে তাকিয়ে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, কি দেখছো? নোরা জবাব দিতে পারল না, বিস্ময়ে জবাব দিতে ভুলে গেছে। অনেকই বলল, এদিকের ভিউটা খুব সুন্দর, মনে হয় এক নজরে পুরো শহর, তাই না? এই কথা বলেই অনেক নোরার দিকে তাকিয়ে হাসলো। নোরা এই মুহূর্তে কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। হাসবে? না, হাসা ঠিক হবে না। মুখ গম্ভীর রেখেই মাথা নাড়ালো। অনেক নোরার দিকে ঘুরে দাঁড়ালো। নোরা বুঝতে পারছে না কি হচ্ছে। একটু আগে যে এত ধমকালো, খারাপ ব্যবহার করলো, এখন সেই স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত নোরা জানা নেই। অনেক স্যার কি সবকিছু ভুলে স্বাভাবিক হতে চাইছে? অনেক ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, নোরা, একটা কথা বলবে? বলুন। আমার স্মোকিং এর অভ্যাস আছে, এই কথা তোমাকে কে বলল? আমি তো কখনো তোমাদের সামনে স্মোক করিনি, তাহলে জানলে কিভাবে? নোরা ইতস্ততায় পড়ে গেল। রেশমির কথাটা কি বলবে? বলা ঠিক হবে? যদিও এখানে রেশমির দোষ নেই। রেশমি বললে যে ওকে সেই কাজ করতে হবে এমন তো নয়। সিগারেটের কার্টুন নোরা নিজের ইচ্ছায় অনেককে দিয়েছে। এখানে রেশমির কি দোষ? রেশমি তো আর জোর করে ওকে দিয়ে কিছু করায়নি। নোরা বলল, জেনেছি। কিভাবে জেনেছো? আর তোমার তো সিগারেটের গন্ধ সহ্য হয় না, তাহলে আমাকে দিলে কি মনে করে? আপনি কিভাবে জানলেন আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না? আমি আসার পর থেকেই অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছ, এটা দেখেই বুঝেছি। তোমার কষ্ট হচ্ছে। আচ্ছা, আমাকে এসব গিফট করলে আমি খুশি হব,
এই আইডিয়া তোমাকে কে দিল? নোরা চুপ। অনেক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলল, দেখো আমি জানি আইডিয়াটা তোমার না, এই ধরনের বুদ্ধি তোমার মাথায় আসতে পারে না, আর তোমাকে বোকা বানানো অনেক সহজ। তাই সত্যিটা বলো, মেইন কালপ্রিট কে? নোরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। অনেক কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করলো, তারপর বলল, আচ্ছা নাম বলতে না চাইলে থাক, বাদ দাও। কিন্তু একটা সত্যি কথা কি জানো? কি? স্মোকিং এর প্রতি আমার অ্যাডিকশন ছিল, এটা ঠিক, কিন্তু আমি স্মোকিং ছেড়ে দিয়েছি প্রায় 4 বছর আগে। নোরা অবাক হয়ে তাকালো। অনেক নরম গলায় বলল, সরি। সরি কেন? হঠাৎ এই জিনিসটা দেখে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই অনেক কিছু বলে ফেলেছি তোমাকে, সেজন্য সরি। নোরা আনন্দের সাগরে ভাসছে, খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল। যদিও দোষটা তারই, তবুও অনেক ওকে সরি বলছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। নোরা উত্তেজিত হয়ে বলল, ছি ছি স্যার, আপনি কেন সরি বলছেন? ভুলটা তো আমারই ছিল। আমি আপনাকে এই ধরনের উপহার দেওয়া উচিত হয়নি, তাই সরি আমার বলা উচিত। আমি সরি, খুব সরি। সিগারেট খাওয়া তো 4 বছর আগে ছেড়ে দিয়েছিলাম, তখন ডেঞ্জারাস অ্যাডিকশন ছিল, এখন তার 1%ও নেই, গন্ধটাও সহ্য হয় না। আজ অনেক দিন, আধ ঘন্টায় 2টা শেষ করলাম, তাও তোমার জন্য। আমার জন্য কেন? না মানে তুমি শিফট না করলে তো আমি খেতাম না, তাই বলছি। ও, তাহলে আমি আপনাকে খেতে বাধ্য করেছি। বাধ্যকরণী সুযোগ করে দিয়েছো। স্যার আসলে আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। তুমি কি চাও আমি তোমার দেওয়া এক কার্টুন শেষ করি? তাহলে কিন্তু আবার আগের অভ্যাসে ফিরে যেতে হবে। স্যার আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে খুশি করতে চেয়েছিলাম। খুশি করার আরও অনেক উপায় ছিল, তাছাড়া আজকে তোমাকে দেখে আমি এমনি খুশি হয়ে গিয়েছি। সুন্দর লাগছে, লাল রঙে তোমাকে এত ভালো মানায় জানা ছিল না। নোরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অনেক তার প্রশংসা করলো, এটিকে শুধুই তাকে খুশি করার জন্য বলল, নাকি সত্যিই মন থেকে বলল? যে কারণেই বলুক, বলেছে তো, এটাই বড় কথা। নোরা নিজেকে সার্থক মনে হচ্ছে। শোনো নোরা, সরলতা ভালো, কিন্তু বোকামি না। তুমি বোকামি করেছো। এই জিনিসটা আমাকে দেওয়ার আগে অন্তত একবার চিন্তা করা উচিত ছিল। টিচারকে মানুষ এসব গিফট করে? কমন সেন্স নেই? ও সরি, তোমার তো আসলেই কমন সেন্স নেই, ভুলে গেছিলাম। স্যার আপনি আবার শুরু করলেন? অনেক হেসে উঠল, কি যে সুন্দর সে হাসি। নোরা নিচে নেমে দেখলো অন্তরা সেজতি তখনও দাঁড়িয়ে আছে। অন্তরা নোরাকে নামতে দেখে জিজ্ঞেস করলো, কিরে তুই কই ছিলি এতক্ষণ? তোকে কত খুঁজলাম। পরে বলছি, তার আগে বল, তোরা অনিক স্যারকে কি বলে কনভিন্স করেছিস? আমরা আবার কখন অনেক স্যারকে কনভার্স করলাম? কনভিন্স করিসনি? কিছু বলিসনি? হুম, বলার সুযোগ হয়নি। তুই ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর অনেক স্যার অনেকক্ষণ চুপ করে চেয়ারে বসেছিলেন, তারপর আমাদের ছুটি দিয়ে দিলেন, আমরা সবাই বের হয়ে গেলাম, কিন্তু তখনও তো উনি বসেই ছিলেন, ওনার সাথে কোনো কথাও তো হয়নি। স্যার তোর কাছে গেছিল? হ্যাঁ, সরি বলেছে। কি সত্যি? নোরা হাসি হাসি মুখে মাথা নেড়ে বলল, হুম। তারপর ওদেরকে সব কাহিনী শোনালো। সত্যি করে বল, সিগারেটের সাথে কি তাবিজ মেশানো ছিল? স্যার কি খেয়ে পাগল হয়ে গেছে? জানি না, কিন্তু আজকে আমি খুব খুশি, তাই তোদেরকে ট্রিট দিব। আয়। ট্রিটটা আমার বেশি পাওয়া উচিত না? কারণ আমি তো তোকে এভাবে সাজিয়েছি, যা দেখে স্যার ফিদা হয়ে গেছে। তুই আবার বেশি ভাবছিস। স্যার ফিদা হয়নি, শুধু সুন্দর বলেছে। আরে ওটাই, সরাসরি বলিনি, আকার ইঙ্গিতে বুঝিয়েছে। নোরা মুখে অন্তরার কথাটা অগ্রাহ্য করলেও ভেতরে ভেতরে খুশির জোরে ভাসছিল। একসঙ্গে স্কুটারে বসলো তারা। সে যদি বসতে বসতে বলল, দোস্ত তুই এখন অনেক স্যারকে গিফট দিতে গিয়েছিলি, আর অনেক স্যারের পাশে দাঁড়িয়েছিল, তোদেরকে দেখতে এত কিউট লাগছিল, মনে হচ্ছিল মেড ফর ইচ আদার, একদম পারফেক্ট জুটি। হ্যাঁ একদম একদম ঠিক বলেছিস, আমার কাছেও খুব ভালো লাগছিল দুজনকে একসাথে দেখতে। সিরিয়াসলি, নাকি আমাকে খুশি করার জন্য বলছিস? না দোস্ত, একদমই না। খুশি করার জন্য কেন বলবো, সত্যি তোদেরকে একসাথে দেখতে খুব ভালো লাগছে, বিশেষ কর। একদম, আমার তো তোদের আগে থেকেই ভালো লাগতো, তার উপর আজ আবার সেম কালারের ড্রেস পরলি, সত্যি অসাধারণ লাগছিল। আমার কাছে বেস্ট কাপলের অ্যাওয়ার্ড থাকলে তোদের হাতে ধরিয়ে দিতাম। ইস। ডিনারের পর মাত্র বিছানায় শুয়েছে নোরা, তখনই ফোনটা হাতে নিল। মেসেজ বক্স চেক করতেই এক প্রকার লাফিয়ে উঠল। অনেক স্যারের রিপ্লাই। কাল যে অনেককে মেসেজ দিয়েছিল সেই রিপ্লাই এখন এসেছে। নোরার বিশ্বাস হচ্ছে না সত্যি কি অনেক স্যার তার মেসেজে রিপ্লাই করেছে।
এক মুহূর্ত দেরি না করে মেসেজটি চেক করলো। এই পিচ্ছি, কি খবর?